নমস্কার দর্শক বন্ধুরা, অরিন্দমের দাওয়াইতে আরেকবার এনকে ডিজিটালের অরিন্দমের দাওয়াই আপনারা দেখতে থাকুন, এনকে ডিজিটালের পাশে থাকুন। আজকের শীর্ষক, যোগীর রাজ্যেই হিন্দুত্ব খতরে মে হ্যায়। যোগীর রাজ্যেই হিন্দুদের অবহেলা অপমান সহ্য করতে হয়। আমাদের গঙ্গাসাগর মেলা হলো, সেখানে একটা বিরাট জনসমাগম হয়েছে। কোনো পীঠের যারা মহারাজ রয়েছেন, যারা সর্বোচ্চ স্থানে আছেন, তাদের কোনো অসুবিধা হলো না। মুসলিম সমাগম হলো, সেখানেও কারুকে অপমান করা হলো না, অবহেলা করা হলো না। কিন্তু যোগীর রাজ্যে কি দেখা গেল? জ্যোতিষপীঠের শঙ্করাচার্য, যিনি স্নান অমাবস্যার দিনে স্নান করতে গেছিলেন, সেই তিথিতে স্নান তো দূরের কথা, ওনাকে ধারের কাছে দেওয়া হলো না, যেতে দেওয়া হলো না। ওখানে পুলিশ তাকে আটকালো এবং উনি অভিযোগ করেছেন যে পুলিশ ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং ওনার যে 50 জন ভক্ত থাকে তাদের প্রতিও পুলিশ সম্মানজনক ব্যবহারটা করেনি। উনি প্রতিবাদ করেছেন, উনি বলেছেন ওনাকে পুলিশ উঠিয়ে নিয়েছিল, নিয়ে বিভিন্ন জায়গায় গেছে। উনি ধর্নাতে বসেছিলেন, প্রতিবাদ করেছেন এবং ক্ষমা চাইতে বলেছেন। তাহলে কি বোঝা গেল? সাধুদের মধ্যে এক প্রাক্তন সাধু, যে এখন বর্তমান মুখ্যমন্ত্রী যোগী, তো ভোগী সব সাধুকে এক চোখে দেখেন না। জ্যোতিষপীঠে শঙ্করাচার্য কিন্তু একজন হিন্দু ধর্মের প্রচারক এবং উনি যথেষ্টই স্বনামধন্য, শ্রদ্ধেয় ব্যক্তি। যোগী তাকে সেই সম্মানটুকুও দেখালেন না। অথচ আমাদের রাজ্যে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি, এবং বিজেপি বারবার, আমি একটা কথা বলি, বাঙালি বিরোধী, বাংলা বিরোধী একটা শক্তি। কিছু অবাঙালি নিয়ে তৈরি করা একটা দল, নাথানি গাথানির দল, যারা গড়িয়াহাটের মোড়ে যেখানে পুলিশের সাথে মারামারি করতেও জয় শ্রীরাম বলে দেয়, একজন শুরু করে বাকিরা কিরকম চিৎকার করতে থাকে কোনো প্রয়োজন ছাড়াই, হিন্দুত্ব উড়িয়ে দেয়। এখানে হিন্দু মুসলমান বিভাজন করে, হিন্দুত্বের দায়িত্ব নিয়েছেন যারা বা দাবি করেছেন যারা, সেই বিজেপি, তাদের নিজস্ব রাজ্যে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে মাঘ মেলায় স্নান করতে যাওয়া একজন শ্রদ্ধেয় প্রণম্য জ্যোতিষপীঠের ব্যক্তিত্ব শঙ্করাচার্য, সারা ভারতবর্ষে ওনার পরিচিতি আছে, তাকে অসম্মান করল। আর এরাই গল্প দেবে যে আমরা বিভিন্ন সময় বাংলায়, পশ্চিমবাংলায় হিন্দুত্বের হাওয়া বইয়ে দেব। ওই হাওয়াটাই বইবে, আর ওই জয় শ্রীরাম একটা ধ্বনি বইবে। হিন্দুদের হিতে খুব কাজে কিন্তু বিজেপি এইখানে আসে, পশ্চিমবাংলায়। বিজেপি আজ অব্দি পশ্চিমবঙ্গ রাজত্ব করার সুযোগ পায়নি। যে রাজ্যে সুযোগ পেয়েছে সেখানে বিভিন্নভাবে বোঝা গেছে তারা কতটা আন্তরিক এই বিষয়ে। কারণ তাদের দরকার ভোট, তাদের দরকার গদিটা। হিন্দুত্ব হচ্ছে নামে, নয়তো এইরকম একজন সম্মানজনক পদে যিনি বসে আছেন,
তাকে এত অসম্মানিত হতো না। তো বোঝাই যাচ্ছে, আমরা গল্পটা দেখে নিয়েছি। আজকে হিন্দুত্বের ধ্বজা বয়ে এসআইআর এর নামে বয়স্ক হিন্দু, নাকে নলগোজা হিন্দু, হাঁটতে পারছে না সেই হিন্দু, তাদের কতটা কষ্ট পেতে হচ্ছে। তারপর সুপ্রিম কোর্টের একটু ধাক্কা খাওয়াতে এখন কিছুটা থিতিয়েছে বিষয়টা। নয়তো নির্বাচন কমিশনের প্রমোশনের দায়িত্বটা বিজেপি নিয়েছে। নির্বাচন কমিশন কখনো মুখ, কখনো বধির, তারা শুনতেও পায় না কষ্টটা মানুষের, বাঙালিদের কষ্টটা শুনতে পায় না। কারণ ধনেশ না ভ্যানেশ কে একজন আছেন, সে বাঙালি বিরোধী, পরিষ্কার বোঝা যায়। বাংলার মানুষকে কষ্ট দিতে সে একেবারে নিবেদিত প্রাণ। আর আরেক নিবেদিত প্রাণ যোগী সরকার, যোগী যে একেবারে নিবেদিত প্রাণ, এত হিন্দুদের ভালোবাসে, সেখানে এক শঙ্করাচার্যকে অপমান করে ছাড়লো। বাংলায় এত সমাগম হয়ে গেল, সে হিন্দু হোক মুসলমান হোক। গত বছর খ্রিস্টানরা ক্রিসমাস পালন করলেন, কোন খ্রিস্টানদের প্রার্থনার জায়গায় জয় শ্রীরাম ধ্বনিও দেওয়া হয়নি, আর কোনো স্কুলে গিয়ে ঝামেলা হয়নি। সব রকম সরঞ্জাম যা খ্রিস্টানরা ব্যবহার করেন বা উপাদানগুলো তারা গ্রহণ করেন, সেগুলো কিন্তু নির্বিঘ্নে তারা করতে পেরেছে। বাংলা আবার পরিষ্কার একটা বিভিন্ন ধর্মের মিলনের জায়গা, বাঙালিদের প্রাধান্য আছে বলেই এইটা সম্ভব হচ্ছে। সে বাঙালি হিন্দু হতে পারে, সে বাঙালি মুসলমান হতে পারে, সে বাঙালি খ্রিস্টান হতে পারে, সে বাঙালি বৌদ্ধ হতে পারে। বাঙালিদের মনোভাব, বাঙালিদের চেতনা, বাঙালিদের মননে যেটা আছে তা হচ্ছে সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সহবাস। কিন্তু বাঙালিরাই সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে বিভিন্ন রাজ্যে, যেখানে বিজেপি দায়িত্ব পালন করেছে। যদিও শুধু বিজেপি বলবো না, এক শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তার মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডে। তো অবাঙালি শক্তি, বাঙালির ওপর যে অত্যাচারটা নামছে, তার বিরুদ্ধে তো বিভিন্ন সময় আমি বক্তব্য রেখেছি, আরো রাখবো। প্রতিবাদ আরো জোরালো হবে, সোচ্চার হতে হবে সবাইকে। কিন্তু বিজেপি না এসেই বুঝিয়ে দিচ্ছে, বিজেপির রাজ্যতেই যারা হিন্দুত্বের প্রচার করেন, হিন্দু ধর্মের মানুষ যাদেরকে সম্মান করে, তাদেরকে এক বিন্দু অসম্মান করতে তারা পিছুপা হন না। তো কি বোঝা গেল? না এসেই এই অবস্থা। আর এইখানে যদি একবার আসে, এক অবাঙালিদের দৌরাত্ম্য, দাপট, বাঙালিদের আবার শরণার্থী করা, বাঙালিদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা বা বাংলাদেশি বলে অপমান করা, সেটা চলবে। সুতরাং বাংলা আবার প্রমাণ করলো এতগুলো বড় বড় ধর্মীয় অনুষ্ঠান করে যে বাংলায় ধর্মের নামে বিভাজন কখনোই বাঙালি মেনে নেয় না। এক শ্রেণীর অবাঙালি রয়েছে বাংলায়, যারা এই কাজে উদ্যত হয়েছেন। তারা বিভিন্ন সময় এই বিভাজন করে, বাঙালিদেরকে নিপীড়ন, লাঞ্ছনা করে। বাঙালিরা সেই জবাবটা আগামী দিন দেবে, জোরালোভাবেই দেবে। বেশি দিন বাকি নেই। বিভিন্ন মানুষ, বিভিন্ন দল, হিন্দুত্বের দল মানে আওয়াজ করছে, স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন তারা দেখুক, স্বপ্ন দেখতে অসুবিধা নেই। রাতে আমরা স্বপ্ন দেখি, কেউ দুপুরে দেখে, এরা সকালেও দেখে, দেখতে থাকুক। তো ঘটনাচক্রে স্বপ্নটা পূরণ হবে না, কারণ মানুষ বুঝছে যে যোগী রাজ্যেই হিন্দুরা অপমানিত হয়েছে, সাধু সন্তরা অপমানিত হয়েছে, জ্যোতিষপীঠের শঙ্করাচার্য অপমানিত হলেন, আর বাংলায় কিছু হলো না।
এই জায়গায় আলোচনাটা কিন্তু আমি পুরোপুরি সীমিত রাখছি ধর্মীয় সমাগমকে ঘিরে। বিভিন্ন মানুষের প্রশ্ন আসবে, ওই মুর্শিদাবাদে কি হলো, ওইখানে কি হলো, ওই তো ওইখানে কি হলো, ওই পাশের বাড়িতে কি হলো, ওই কাছের বাড়িতে কি হলো। কিন্তু নিজেরাই ভালো করে পড়ুন শঙ্করাচার্যকে কিভাবে, জ্যোতিষপীঠের শঙ্করাচার্যকে কিভাবে অপমান করা হলো। বিজেপি আবার দাবি করে তারা যদি আসে গঙ্গাসাগর মেলাকে ন্যাশনাল রেকগনিশন দেবে। তারা তো কেন্দ্রীয় সরকারে আছে, চুপ করে বসে আছে কেন? এখনই দিক না ন্যাশনাল রেকগনিশন, ভালোই তো সেটা। বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগর মেলা এসে মানুষ স্নান করে, পুণ্য লাভ করে। তো পুণ্য লাভ করুক না, এটাকে ন্যাশনাল রেকগনিশন দিলে তো সুবিধাই হবে, বাংলারই তো একটা লাভ, বাংলাই সম্মান লাভ করবে। তো এই জায়গায় থেকে আজকে বোঝা গেল, আপনারাও বুঝে নিন, যোগীর রাজ্যে হিন্দু সন্ন্যাসীরাও অপমান থেকে, অপমানিত হবার থেকে বাঁচতে পারে না। পুলিশ সেখানে, প্রশাসন সেখানে অসভ্য ব্যবহারটা করে। একজন সম্মানজনক সাধুকে, সম্মানীয় সে একজন গুরুদেবকে রাস্তায় বসে প্রতিবাদ করতে হয়। কি বুঝলেন? না এসেই হিন্দুত্ব হিন্দুত্ব করে লাভ নেই। যাক, আপনারাই বুঝবেন, পড়ছেন খবরে। অরিন্দমের দাওয়াইতে একটাই বলবো, ধর্মীয় অন্ধত্বকে মুক্ত কিন্তু করতে হবে। বিপথে পরিচালিত করছে যে দল, সেই দলকে আটকাতে হবে। এখানে না এসেই তারা কিরম, অন্য রাজ্যে তারা কিরম তাদের দায়িত্ব পালন করে সেটা তারা বুঝিয়ে দিয়েছে। অনেক সময় হয়েছে, অনেক বিভিন্ন কারণে তারা কি করতে পারে সেগুলো আমরা দেখেছি। তো এই জায়গায় থেকে এর তীব্র প্রতিবাদও জানাই, ধিক্কার জানাই, আর একই সাথে বলবো, ভেবে দেবেন এরা কতটা বিপদ ডেকে আনতে পারে বাংলার জন্য। এনকে ডিজিটালের পাশে থাকুন, সঙ্গে থাকুন। এনকে ডিজিটাল বিভিন্ন অনুষ্ঠান করে বিভিন্ন মানুষজনকে নিয়ে, তারা বিভিন্ন বিষয় সুন্দর আলোচনা করে। আলোচনাগুলো খুবই প্রাসঙ্গিক এবং যথেষ্ট কাজে দেবে ওই আলোচনাগুলো শুনে, কারণ তথ্য নিষ্ঠ হয়ে এই অনুষ্ঠানগুলো হয়। এনকে ডিজিটালকে আবার ধন্যবাদ জানাই। অরিন্দমের দাওয়াইতে আবার আসবো আমি নতুন কিছু বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, শান্তি বজায় থাকুক। এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় গোলমাল হচ্ছে, সেই গোলমাল যেন নতুন করে আবার না হয়। শান্তিপূর্ণ বাংলা থাকুক, পশ্চিমবাংলা যেন শান্তিতে থাকুক, পশ্চিমবাংলা যেন শান্ত হয়, পশ্চিমবাংলার মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে, সেটাই যেন চলে। ভালো থাকুন, ধন্যবাদ জানাই। আবার নতুন বিষয় নিয়ে আসবো আমি। অরিন্দমকে বিদায় দিন, ধন্যবাদ।